হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম কৃষ্ণা ভিলেজ লাইভ এই চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবং সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা করে নিয়েছিলাম, লাল চা আর বিস্কুট আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তারপর হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তো হাঁসগুলো ওখানে জামের মধ্যে ধান দেওয়া ছিল, সেইগুলো খাচ্ছিল। এদিকে দেখুন ছাগল ছানাটাও হাঁসগুলোর কাছে যাচ্ছিল। তো হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তারপর ওরা পুকুরে চলে গিয়েছিল। এরপর আমি ঝাড়ু নিয়ে ঘরের ভেতর বারান্দা সব পরিষ্কার করে দিয়েছিলাম, ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘরের ভেতরগুলো। বারান্দাটা ঝাড় দিয়ে নেওয়ার পর এখন চলে এসেছি উঠোনের মধ্যে। এখন আমি উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এর আগের দিন বিকালে তো বৃষ্টি হয়েছিল বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টিতে হাঁসগুলো কেমন অবস্থা হয়েছিল, পেয়ারা গাছের নিচে দাঁড়িয়েছিল। আগের দিনের ব্লগটা যদি দেখেছেন অবশ্যই দেখতে পাবেন। তো বৃষ্টির জন্য উঠোনটাও দেখুন একটু ভিজে ভিজে হয়ে আছে। তো যাই হোক, আর ওইদিকে ধানগুলো আছে, তিরপল ঢাকা দেওয়া আছে। তো এই সামনের দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এত জোর বৃষ্টি হয়েছিল, সব ধুয়ে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এর মধ্যে গাছের পাতা পড়েছিল যে কটা, সেই গাছের পাতা কটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখুন এই গলির এই সাইডটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই সাইডটা প্রত্যেক দিনই ঝাড় দিই বন্ধুরা, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম এই সাইডটায় ঝাড় দিয়ে পরিষ্কার করি এবং আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই দিকটা সেই কলতলাটা আছে না, যেখানে আমি থালা বাসনগুলো বসে বসে ধুই, এটা ওই সাইডটায়। তো এই সাইডটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে হয়ে আমরা যাওয়া আসা করি। এটা হচ্ছে আমাদের দরজা, এদিকে হয়ে আমরা বাইরে যাই, বাড়ির বাইরে। এই পোর্শনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাল বৃষ্টি হয়েছে তো আজকে একটু গরমটা একটু কম আছে। আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা জানাবেন কমেন্টে। কাল বৈশাখীর বৃষ্টি এখন তো অনেক দিকে হচ্ছে। তারপর দেখুন ঝাড় দেওয়ার পর আমি মেঝেটাকে মুছে নিয়েছিলাম, মেঝের সানটাকে মুছে নিয়েছিলাম। সানটাকে মুছে নেওয়ার পর, যেহেতু কাল বৈশাখী ঝড় এসেছিলো, কালকে বৃষ্টি হয়েছিল, তো ধুলো ঢুকে গিয়েছিলো বাড়ির মধ্যে। তো সেই জন্য আমি ভাবলাম দরজাটা একটুকু ভিজে নেতা দিয়ে পরিষ্কার করে নিই। তো সেই নেতা দিয়ে মেঝের দরজাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন মেঝের দরজাটা আমি এখন পরিষ্কার করে নিলাম। তারপর বারান্দাটাও মুছে দিলাম নেতা দিয়ে। ওই যে আমি যেভাবে সান মুছি আপনারা তো জানেনই, তো সেইভাবে সানগুলো মুছে নিয়েছিলাম বারান্দাটা। তারপর বাইরের সিঁড়িগুলো এখন মুছবার জন্য চলে এসেছি। এখন এবার সিঁড়িগুলোকে মুছে নেবো। আজকে এতটা আর ধুলো নেই বাইরের সিঁড়িগুলোতে, কেন বলুন তো, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো ওই ছাঁচে জলটা পড়েছিল, তো সব ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল। তবু একটু পরিষ্কার করে নিলাম, কেননা ভেতরটা মুছবো। সিঁড়িগুলো যদি না মুছি তাহলে দেখতে একটু খারাপ লাগবে। যাই হোক, আর তাছাড়া সকালে উঠে দরজার মধ্যে যেখানে পা দেয় বাড়ির বাইরে, সেখানে একটু পরিষ্কার করতে হয়। তো সেই জন্য একটু মুছে নিলাম। দেখুন এবার জলটাকে আমি এদিকে নিয়ে এসে কলতলার মধ্যে ফেলে দিয়েছিলাম। জলটা ফেলে দেওয়ার পর আমি এখন বসে গেছি বাসন মাজতে। এখন কতগুলো বাসন আছে আমার, বিকাল থেকে সব বাসন আমার পড়ে থাকে। রাত্রে তো বাসন ধুই না। তো যাই হোক বন্ধুরা, বাসনগুলো এখন আমি
ধোয়ার জন্য কলতলাতে চলে এসেছি এবং দেখুন বাসন ধুতে বসে গেছি। এই যে দেখুন কুকারটাও আছে, ডাল সেদ্ধ করেছিলাম। আর গরমের দিন তো একটু দুটো কড়াই আমি লাগিয়ে দিই তাড়াতাড়ি রান্না হবার জন্য। তো দেখুন দুটো কড়াই লাগিয়েছি রান্না করার জন্য, একটা কুকার। গরমের মধ্যে যাতে রান্নাঘরের মধ্যে বেশিক্ষণ থাকতে না হয় সেই জন্য দুটো তিনটাতে রান্না করে দিই। এই দেখুন কড়াইটা গ্যাসে রান্না করেছি, কিন্তু দেখুন পেছনটা কী অবস্থা জানি না গো। গ্যাসটা মাঝে মাঝে কেন ওই কালি পড়ে যায় তলার দিকটাতে, কী কারণে হয় আমি বুঝতেও পারি না। ওটা মাজতেও খুব অসুবিধা হয়। আপনাদের হয় কি না জানি না, কেন হয় যদি জানেন এর কোনো প্রতিকার আছে কি না তো জানাবেন। এবার দেখুন থালা বাসনগুলো তো আমার সব মাজা হয়ে গিয়েছিল, প্রেসার কুকারটাও মেজে নিয়েছিলাম। প্রেসার কুকারটা মাজার পর দেখুন প্রেসার কুকারটা ধুয়ে রাখলাম। প্রেসার কুকারটা ধুয়ে রাখার পর এবার থালা বাসনগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। অনেকগুলোই বাসন থাকে গো সকালবেলায়, ওই যে বিকাল থেকে ধোয়া হয় না, তো বিকালে অনেক সময় মুড়ি খাওয়া হয়, তারপর সবজির জামগুলো থাকে, তারপর আগের দিনে দুপুরে রান্নার প্রেসার কুকারটারেও ধোয়া হয় না, তো সকালে একবারে সবগুলোই ধুয়ে নিই। তো সেই কারণে অনেকগুলোই বাসন হয়ে যায়। যাই হোক সবগুলো এখন আমি পরিষ্কার করে নিলাম। দেখুন আমার তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি ওগুলোকে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখুন পুজোর ঠাকুর দেবতাকে আমি চরণে ফুল নিবেদন করেছিলাম। তো বন্ধুরা এই ভিডিওটা না একটু পরে হতো, আমি একটু উল্টো পাল্টা করে বসিয়ে ফেলেছিলাম যখন এডিট করেছিলাম। আমি সবজি কাটার পর স্নান করেছিলাম, তারপর আমি ফুল জল দিয়েছিলাম, কিন্তু এটা আমি আগের পর্শনে টিক করে ফেলেছিলাম ভিডিও এডিট করার সময়, সেজন্য এটা আগে চলে এসেছে। তো ক্ষমা করবেন বন্ধুরা, ভুলটাকে আমার একটুকু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি স্নান করে তো ফুল জল করেছিলাম, তো তার আগে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই দেখুন সবজিগুলো কাটার পর আমি স্নান করব। তো আজকে কী সবজি কাটছি, পটলগুলো ছিল তো পটলগুলো কেটে নিলাম, আলু কেটে নিয়েছি, আর এদিকে দেখুন একটা পেঁপে আছে, পেঁপেটাও কেটে নেব। পেঁপেটা ঝোল করব সেজন্য। আর এদিকে সবজি কাটার পর আমি আলু ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য। আমাদের তো প্রত্যেকদিন সবাই মুড়ি খাই 10টার সময়, এখন তো স্কুল নেই, স্কুল থাকলে 10টার সময় সবাই রান্না করি, সবাই গরম গরম ভাতই খেয়ে নেয়। তো যাই হোক আলু ভাজা হয়ে গেছিলো, তারপর আমি স্নান সেরে ফুল জল করে এদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম। দেখুন ভাতটা চাপিয়েছিলাম, আর ভাতের পরে এই যে জামটা আছে না, এই জামটার মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি রান্না হবে, আর গ্যাসটাও সাশ্রয় হবে। তারপর আমি দেখুন এই মশলাগুলোকে বেটে নেব। পেঁয়াজ রসুন আদা এখানে কাটা আছে, আর এদিকে জিরে দেখুন শিলটার মধ্যে রেখেছি। তো মশলাটা বেটে নেব। দেখুন প্রথমে আমি জিরেগুলোকে বেটে নিলাম, জিরেগুলোকে বেটে নেওয়ার পর এবার পেঁয়াজ রসুন আদা এটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে দিয়ে বেটে নিলাম, সমস্ত মশলাটা বেটে নিলাম একসাথে। ঝোলের এবং সবজি দুটোই মশলা একসঙ্গে বাটলাম। এবার আমি সবজিটা চাপিয়ে নেব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর ওর মধ্যে 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো ওইটা একটু গরম হয়ে গেলে মানে হালকা একটু ভাজা হয়ে গেলে 5 ফোড়নগুলো, তারপর আমি পটলগুলো দিয়ে দিয়েছিলাম। পটলগুলো তেলে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। পটলগুলো একটু কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে, একটু পর পর নাড়াচাড়া করে পটলগুলোকে কষিয়ে নিচ্ছি।
পটলগুলো কষিয়ে নেওয়ার পর দেখুন সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে ছেঁকে ছেঁকে বাটির মধ্যে রেখেছিলাম। সয়াবিনের মধ্যে যে গাদটা বেরোয় সেই গাদটাকে বার করে দিয়ে বাটিতে রেখেছিলাম। এবার সয়াবিনের পটলে আলুতে তরকারি করব। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছিলো ততক্ষণে, তো ভাতটা ওইদিকে মাড়গড়াতে দিয়ে চলে এলাম। ভাতটা মাড়গড়িতে দিয়ে এসে এদিকে পটলে সয়াবিনের আলুতে সবজিটা আমি রান্না করে নিচ্ছি। এবার দেখুন আলুগুলো তো আমার সেদ্ধ হয়েই ছিল, তো ওর মধ্যে দিয়ে দিলাম। আর পটলগুলো হালকা আঁচে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, প্রায় সেদ্ধ হওয়ার মতো হয়ে গিয়েছিল। এখন এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সবজির মধ্যে। হলুদ দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর হালকা নড়াচাড়া করলাম ভালোভাবে, যাতে লবণ হলুদগুলো ওর মধ্যে মিক্স হয়ে যায়। তারপর মশলাটা দিয়ে কষিয়ে নেব। দেখুন এক বাটি মশলা বেটেছিলাম, তো কিছুটা মশলা সবজির মধ্যে দিলাম, আর কিছুটা মশলা থাকবে, ওটা ঝোল করব না, ওই ঝোলের মধ্যে দেবো। পেঁপে আলুর ঝোল করব, আর একটা ডিম দেবো তার মধ্যে। যাই হোক দেখুন এখন সবজিটা আমি কষিয়ে নেওয়ার পর ফুটিয়ে নিয়েছিলাম, এবং সবজিটা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছিলাম। এদিকে ঝোলটা চাপিয়ে দিয়েছিলাম। ঝোলের মধ্যে সবজিটা নামিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি। এদিকে পেঁপেগুলো তো আমার সেদ্ধ করা আছে, আলু সেদ্ধ করা আছে, তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন হালকা হালকা তেল ছাড়ছে, যখন তেল ছাড়বে তখন জানবেন যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আলুগুলোকে এবং পেঁপেগুলোকে দিয়ে দিলাম। মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আলু আর পেঁপেগুলো। দেখুন আলু পেঁপেগুলো মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে জল দিয়ে দেব এবং কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। হলুদ, লবণ, হলুদ এবং মশলাটা যেন পেঁপে আলুর মধ্যে ঢুকে যায় তার মধ্যে, তো ওখানে ফুটতে দেবো। এদিকে ডিমটাও ভেজে নেব পেঁয়াজ দিয়ে। তো ডিমটা ভেজে নেওয়ার পর ওই ঝোলের মধ্যে কেটে কেটে দিয়ে দেবো, টেস্ট ভালো আসবে। আর বাবা তো ডিম খায় না, তো ওর জন্য প্রথমে এক বাটি আমি তুলে রেখে দেবো, তারপর ডিমগুলো দেবো। ডিমটা ভেজে তারপর দেবো। যাই হোক দেখুন বাবার জন্য তুলে রেখে দিয়েছি। তারপর এই যে ডিমের পেঁপে আলুতে ঝোল করেছি, আর পটলের তরকারি আর ভাত রান্না করেছি। তো বন্ধুরা গরমে বেশি রান্না করতে ভালো লাগে না, আর বেশি খাবার খেয়ে হজম করা দুঃসাধ্য ব্যাপার। যাই হোক এটুকু রান্না করেছি। আর ওই যে আমের আচার আছে, মা করে দিয়ে গেছিলো, সেই আচার নেব এবং ভাত খাবো। এই গরমে আচার টক জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে। ডিম পেঁপে আলুর ঝোল, পটলের তরকারি, ভাত আর আচার, এই দিয়ে আমরা সবাই আজকে ভাত খাবো। আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আর ব্লগটা আমি বেশি বড় করব না, আর সামান্য একটু। যাই হোক এবার দেখুন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। রান্না করার পর গ্যাসটাকে ভালোভাবে মুছে নিলাম। এই দেখুন গ্যাসটা তো আমার মোছা হয়ে গেল। প্রথমে জল পানি দিয়ে মুছে নিয়েছিলাম, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এবার পরের দিনের
কিন্দুরি ভাজা করব। তো সেই জন্য বিকাল হয়ে গিয়েছিল, তো বিকালে ভাবলাম চলো ওটা কিন্দুরি তুলে রেখে দিই। তো বাড়িতে গাছ, কিন্দুরিগুলো কটা তুলে রেখে দিচ্ছি। আসছি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।